আসসালামু আলাইকুম। সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম। বদলাচ্ছে বিশেষের সিলেবাস। বর্তমান সিলেবাস পর্যালোচনায় রিভিউ কমিটি গঠন, অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত হবে। সংস্কার কমিশন সিলেবাস সংশোধন সুপারিশ করেছে। দেখুন বন্ধুরা, বাংলাদেশ সরকারি কমিশন বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস নিয়োগ পরীক্ষায় সিলেবাস বদল হচ্ছে। এই সিলেবাসকে যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এই জন্য গঠিত কমিটি কাজও শুরু করেছে। কমিটির কাজ শেষে অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিমার্জিত সিলেবাস চূড়ান্ত করা হবে। জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএস এর লিখিত পরীক্ষার সিলেবাস সংশোধন ও 6টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। বিশেষ কর্মকর্তা নিয়োগে 3 ধাপে প্রার্থী বাছাই করা হয়। এগুলো হলো প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা। দেখুন বন্ধুরা, পিএসসি সূত্র বলেছে বিসিএস এর সিলেবাস বদলে উদ্যোগের অংশ হিসেবে বর্তমান সিলেবাস পর্যালোচনার জন্য কমিশনের নবম বিশেষ সভায় 5 সদস্যের একটি কমিটি গঠন সিদ্ধান্ত হয়। পরে কমিটি গঠন করা হয় এবং পিএসসির একজন সদস্যকে এর আহ্বায়ক করা হয়। কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে, তবে পিএসসিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও কিছু সদস্য বাদ পড়ার কারণে সিলেবাস রিভিউ কমিটি পূর্ণ গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির সদস্য সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবেশ্বর মোমেন 12ই মার্চ রাজধানী আগারগাঁও পিএসসি কার্যালয়ে নিজ দপ্তরে আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে যে সিলেবাস বিএসসিএস পরীক্ষা প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হচ্ছে তা যুগোপযোগী করা প্রয়োজন। এজন্য বর্তমান সিলেবাস পর্যালোচনায় গঠিত সিলেবাস রিভিউ কমিটি কাজ শুরু করেছে। তিনি বলেন, সময়ের প্রয়োজনে কমিটি আকার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিশেষ পরীক্ষার প্রথম ধাপে প্রিলিমিনারিতে 200 নম্বর এমসিকিউ পরীক্ষা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা 900 নম্বরের লিখিত পরীক্ষা অংশ নেয়। লিখিত পরীক্ষা উত্তীর্ণদের 100 নম্বরে মৌখিক পরীক্ষা হয়। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি গত ফেব্রুয়ারি দেওয়া প্রতিবেদন বিসিএস এর লিখিত পরীক্ষায় সিলেবাস সংশোধন ও 6টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্তি করার সুপারিশ করে। বিষয়গুলো হলো 100 নম্বরে বাংলা রচনা, 100 নম্বরে ইংরেজি রচনা, 100 নম্বরে ইংরেজি রচনা ও সারাংশ লেখা, 100 নম্বরে বাংলাদেশ সংবিধান, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, 100 নম্বরে আন্তর্জাতিক সমসাময়িক বিষয়বলী এবং 100 নম্বরে সাধারণ বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, পরিবেশ এবং ভূগোল। আবশ্যিক বিষয়ের পাশাপাশি 6টি ঐচ্ছিক বিষয়, প্রতিটিতে 100 নম্বর বিসিএস এর মূল লিখিত পরীক্ষা অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পিএসসি থেকে জানা যায়, 35তম বিসিএস থেকে নতুন সিলেবাস কার্যকর হয়েছে। এই বিসিএস থেকে মোট 10টি বিষয়ে 200 নম্বর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হচ্ছে। বিষয়গুলো হলো বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ভাষা সাহিত্য, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। এর আগে 4টি বিষয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান 100 নম্বরে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতো। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা সাধারণ ক্যাডারের জন্য 900 নম্বরের লিখিত পরীক্ষা অংশ নেয়। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি। উভয় ক্যাডারে 200 নম্বরে পেশাগত বিষয় এর সঙ্গে যুক্ত করতে হয়। সিলেবাস রিভিউ কমিটি বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, এই কমিটিতে শিক্ষক সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আছে। কমিটির কাজ শেষ হলে অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে পিএসসির ভাবনা বিনিময় করা হবে। এরপর সবার মতামত নিয়ে সিলেবাস চূড়ান্ত করা হবে। মূল কথা হলো, পিএসসি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আগামী 6 মাসে এই বিষয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। কাজটি তারা দ্রুততম সময়ে শেষ করতে চান। অধ্যাপক মোবেশ্বর মোমেন বলেন, সিলেবাস পরিবর্তন করেই তার চাকরি প্রার্থীর উপর চাপিয়ে দেওয়া হবে না। শুধু সিলেবাস নয়, যত পরিবর্তন আনার চেষ্টা চলছে তা চাকরি প্রার্থীদের আগে থেকেই জানানো পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে করে তারা সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে পারে। তিনি বলেন, কিছু কমিউনিকেশন ভিত্তিক ভিডিও তৈরি পরিকল্পনা রয়েছে। যেমন বলা যায়, যদি লিখিত পরীক্ষার উত্তর লেখার কোনো পরিবর্তন আনা হয়, তাহলে সেটা উত্তর কিভাবে হবে সেই অনুযায়ী গাইডলাইন ভিত্তিক ভিডিও তৈরি করা হবে। একবার বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হলে একাধিকবার লিখিত পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে পিএসসি। এই বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান বলেন, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। এই বিভিন্ন দিক রয়েছে, সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন দেশে এটি কিভাবে বাস্তবায়ন রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিসিএস আরো কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়ন উদ্যোগ নিয়েছে। পিএসসি বলেছে, এসব বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন। অধ্যাপক মোবেশ্বর মোমেন বলেন, পিএসসিতে তারা যেসব গুণগত পরিবর্তন আনতে চাচ্ছেন সেই জন্য বেশ কিছু উদ্যোগ নিতে হচ্ছে। সেগুলো বাস্তবায়ন পর্যাপ্ত অর্থের প্রয়োজন, যেমন সার্কুলার সিস্টেম, খাতা দেখা, অর্থাৎ একটি খাতার একটি প্রশ্নের উত্তর, একক পরীক্ষা পিএসসিতে বসতে দেখবেন। এটি করতে হলে খাতা দেখার সম্মানই বাড়াতে হবে। এই ধরনের কিছু পদক্ষেপ বাস্তবায়ন করলে 1 বছরের মধ্যে একটি বিসিএস এর নিয়োগ শেষ করা সম্ভব। সাংবিধানিক সংস্থা হিসেবে পিএসসি কে যে মর্যাদা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ করতে পারলে সব পরিকল্পনাই সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন পিএসসি চেয়ারম্যান। ধন্যবাদ সবাইকে।